আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে কোনো রেসিপি করব না, আজকে একটা রেমেডি করব। সেটা হচ্ছে আজকে অনেক দিন যাবত আমার মাথার চুল উঠতেছে আর কি। তো চুলগুলো উঠে যাচ্ছে সবগুলো। তো এই জন্যে আজকে এই পাতাগুলো এগুলো দিয়ে আমরা আসলে ছোটোবেলা অনেক খেলছি। আমরা যে খেলাটারে বলি মালা ঠোলা খেলা, আপনারা কেউ হাসবেন না, আসলে আমরা মালা ঠোলা খেলে বলতাম। তো এগুলা দিয়ে খেলতাম, এগুলা দিয়ে পাতাগুলো দিয়ে শাক রান্না করতাম। আর এই যে এগুলা দেখতেছেন, এগুলাকে আমরা বলতাম ডিম, ডিমের তরকারি বলতাম। তো এগুলা রান্না করে আমরা মিশামিশি খাইতাম আর কি। তো যাই হোক, এই পাতাগুলো কিন্তু অনেক উপকারী। তো আগে জানা ছিল না, কিন্তু এখন জানি আর কি যে এই পাতাগুলো অনেক উপকারী। এই পাতাগুলো নাকি বেটে রস দিলে নাকি রসগুলো দিয়ে মাথায় দিলে নাকি চুল লম্বা হয়, আবার আপনার চুল পড়া বন্ধ হয়। তো এই জন্য আজকে এটা আমি আপনাদের সামনে বানিয়ে দেখাবো এটা কিভাবে রসটা নিতে হয়, কিভাবে এটা তৈরি করতে হয় আর কি। দেখেন অনেকগুলা হয়েছে, এটা কিন্তু অনেক উপকারী পাতা। এগুলো গ্রামের মধ্যে হয়ে থাকে অহরহ। আমি একটু অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি, কারণ অ্যালোভেরা জেলটা চুলের জন্য অনেক উপকারী। আমি এগুলোকে আগে ভালোভাবে ধুয়ে নেব। আমি এগুলোকে একটু ছেঁচে নেব। এখন আমি এগুলোকে একটু ছেঁচে নেব। আমি এভাবে চেপে চেপে রসটা নেব। এই তো আমি লুচি পাতার রসটা নিয়ে নিছি, দীপ্ত লুচি পাতার রসটা, সাথে অ্যালোভেরাও দিয়েছি। এবার দিয়ে দেব শ্যাম্পু। আমি হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পুটা ইউজ করি, এজন্য আমি এটাই দেবো। আপনারা যে যে শ্যাম্পু দেন ওই শ্যাম্পুটা দিবেন। এবার এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিতে হবে। এই তো আমার মিশানো হয়ে গেছে। এখন এটা আমি মাথায় দিয়ে দেব। আপনারা গোসলের 15 মিনিট আগে এটা মাথায় দিবেন, দিয়ে 15 মিনিট রাখবেন, রেখে তারপর গোসল করে নেবেন আর কি। এটা এভাবে যদি আপনারা সপ্তাহে 2 বার ইউজ করেন, তাহলে চুল পড়াও বন্ধ হবে, চুলটা হবে ঘন, লম্বা, মসৃণ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর নতুন যারা, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।